হচ্ছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তির গবেষণায় আছি। আমরা গত ২৬ তারিখে সরকারকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আমরা যারা ৭ বছর ধরে কর্মরত আছি আমাদেরকে সরকার কেন এভাবে বেকার করবে। তো ওনারা আমাদেরকে নিয়ে কি ভাবে, আমাদেরকে ওনারা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিনা, এই ধরনের একটা প্রেস ব্রিফিং করে সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম ২৪ ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু সরকার আমাদের সাথে যোগাযোগ করে নাই, যার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে আমরা গতকাল সকাল ৯টা থেকে আমরণ অনশনের জন্য এখানে বসেছি। আমাদের 4টা দাবি নিয়ে আমরা এখানে বসেছি। প্রথমত হচ্ছে আমাদের যেটা কথা ছিল, ডিপিপিতে যেটা উল্লেখ ছিল যে এই প্রকল্পের মেয়াদ শেষে জনবলকে রাজস্বে স্থানান্তর করা হবে। আমরা এখানে কর্মরত সকল জনবল রাজস্বে স্থানান্তরিত হতে চাই। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে রাজস্ব স্থানান্তরের প্রক্রিয়া যেহেতু সময় সাপেক্ষ বিষয়, তাই হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে এই সময়টার জন্য অন্তত ৩ থেকে ৫ বছর যেন সময় বর্ধন করা হয়। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যদি পদ সৃজনপূর্বক রাজস্ব স্থানান্তর করা একান্ত সম্ভব না হয়, সেক্ষেত্রে মন্ত্রণালয়ের যে বিভিন্ন দপ্তরে ফাঁকা পোস্ট আছে আমরা যে যার সম গ্রেডে আমাদেরকে ওই পোস্টে আত্মীকরণ করা হোক। আমাদের চতুর্থ দাবি হচ্ছে আমাদের যেটা পেপার সার্কুলারে আমাদের স্যালারি স্ট্রাকচার দেওয়া থাকে, আমাদেরকে ওই স্যালারিটা দেওয়া হয় না, আমাদেরকে তার থেকে কম স্যালারি দেওয়া হয় এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীর বেতন কাটা হয়েছে, বোনাস কাটা হয়েছে, দ্বীপ ভাতা, পাহাড়ি ভাতা, যাতায়াত ভাতা, বিভিন্ন ধরনের ভাতাগুলো কাটা হয়েছে। তো এটাও এক ধরনের অন্যায়। আমরা চাচ্ছি এই জিনিসগুলো একই সাথে ফেরত দেওয়া হোক। এই 4টা দাবি নিয়ে আমরা বসেছি এবং যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে কেউ জায়গা ছাড়বো না। এবং এইখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে এই দায় সম্পূর্ণ সরকারের। আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন মুর্শিদ স্যার, ওনারা সারা বিশ্বের দরবারে নারী ক্ষমতায়নের জন্য, নারী প্রতিষ্ঠাকরণের ক্ষেত্রে সমাদৃত। ওনারা ব্যাপক প্রশংসা পেয়েছেন নারীদেরকে প্রতিষ্ঠাকরণের ক্ষেত্রে। সেখানে ওনারা ২,০০০ জনবল যারা ৭ বছর ধরে কাজ করে কর্মদক্ষ হয়েছে তাদেরকে ওনারা কিভাবে বেকার তৈরি করতেছেন, ওনারা কিভাবে হাতে ধরে বেকার তৈরি করতেছেন, এটা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমাদের প্রশ্ন। আপনারা তো এর আগে সচিবালয়ের সামনে আন্দোলন করেছেন, সেই সময় আপনারা আপনারা জানেন যে গত বছর ২০২৪ সালে 19শে আগস্ট 18 আগস্ট হচ্ছে আমরা যমুনার সামনে যাই এবং 19শে আগস্ট সচিবালয় থেকে আমাদের ডেকে পাঠানো হয়, গুলি আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এবার আমরা কোনো লিখিত আশ্বাসের বাইরে এই